নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিয়ান রেলের তরফ থেকে অফিসিয়ালি আরো একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি এবং বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে যে নোটিশ যেটা রিলিজ হয়েছে বা পাবলিশ হয়েছে সেটা সিএন নাম্বার রয়েছে 08/2025 এই হচ্ছে সিএন নাম্বারের কিন্তু অফিসিয়াল, অর্থাৎ এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চলে এসেছে। তো এই সিএন নাম্বারের অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের রিলিজ হয়েছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো বন্ধুরা। তার আগে বেশ কিছু তোমাদের ইনফরমেশন আমি দিয়ে রাখি। তো বন্ধুরা তোমাদের যোগ্যতা যে বিষয়টা রয়েছে সেই যোগ্যতা বিষয়ে যদি তোমরা ভিডিও চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স যেটা হতে হবে, মিনিমাম কিন্তু বয়স তোমাদের এখানে থাকতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু সে বিষয়ে কিন্তু আমি জানাবো। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কি থাকবে, বেতনও কিন্তু তোমাদের ভালো রয়েছে। লেভেল কিন্তু তোমরা 2 থেকে শুরু করে 6 এবং 7 এর কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং স্যালারি কার্ড কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং পাশাপাশি তোমাদের ভ্যাকান্সিস কত কি রয়েছে সে বিষয়ে কিন্তু ইন ডিটেইলস আমি সমস্ত আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে। এবং পাশাপাশি শেষে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকবে সেটা আজকের এই ভিডিওতে আমি শেষের দিকে আমি জানিয়ে দেবো যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা হয়েছে এবং পাশাপাশি এই শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি তোমাদের পোস্ট বেসিসে যদি তোমরা কোয়ালিফিকেশন যদি দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এর জন্য কিন্তু আরো একটি আমি নতুন ভিডিও কিন্তু নিয়ে আসবো। ওকে, তো চলো অফিসিয়াল নোটিশ থেকে আমরা সমস্ত বিষয়গুলো পরপর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসের সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, দেখতে পাচ্ছ একটা শর্ট নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি। দেখো আইসোলেটেড ক্যাটাগরির পোস্ট বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে। যেখানে তোমাদের সিএন নাম্বার দেখো এখানে বলা আছে 08/2025 এবং এখানে বলা আছে ইন্ডিকেটিভ একটি নোটিশ কিন্তু তোমাদের ইতিমধ্যে রিলিজড হয়েছে এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ দ্য আইসোলেটেড ক্যাটাগরিজ গিভেন ইন দ্য টেবিল বিলো। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে আইসোলেটেড ক্যাটাগরির বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু বলা হচ্ছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ডেটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে এবং ডেটটা দেখো 30শে ডিসেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং 29শে জানুয়ারি 2026 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এবার চলে এসে বন্ধুরা দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে এখানে এবং পে লেভেল রয়েছে, তোমাদের স্যালারি কেমন কি থাকবে পে লেভেল সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। আর ইনিশিয়ালি পে রয়েছে এবং পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ডটা জানাবো এবং পাশাপাশি তোমাদের বয়স দেখো 1/1/2026 বয়স কি থাকতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো এবং ভ্যাকান্সিস কত কি রয়েছে কোন পোস্ট কেমন কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। ওকে, তো দেখো এখানে প্রথম যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো লেভেল 6 এর কিন্তু তোমরা স্যালারি পাবে 35,400 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ইনিশিয়ালি পে যেটা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে C1। ওকে, বয়স 1/1/2026 বয়সটা ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 33। 18 থেকে 33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। তো এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, পরবর্তীটা দেখো পরবর্তী যে পোস্ট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড, দেখতে পাচ্ছ এখানে গ্রেড 3 রয়েছে। দেখো কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট পোস্ট রয়েছে লেভেল 2 কিন্তু তোমরা স্যালারি পাবে 19,900 টাকা কিন্তু ইনিশিয়ালি পে রয়েছে এবং B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হতে হবে। 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 39টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এবং আগেরটা কিন্তু 15টি ভ্যাকান্সিস রয়েছে। ওকে, এবং এখানে দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে লেভেল 7 এর কিন্তু তোমরা স্যালারি পাবে। স্যালারি ক্যাটাগরি দেখো ভালো রয়েছে 44,900 টাকা, তোমরা কিন্তু একটা ভালো স্যালারি কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে মেডিকেল স্ট্যান্ড রয়েছে C1 ক্যাটাগরির, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। ওকে, 22টি কিন্তু শূন্যপদ তোমাদের রয়েছে এই পোস্টে।
এর পরবর্তী রয়েছে জুনিয়র ট্রান্সলেটর অথবা হিন্দি ট্রান্সলেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হবে, যেখানে লেভেল 6 এর তোমরা কিন্তু স্যালারি পাবে 35,400 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। C2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, 18 থেকে 33 এর মধ্যে বয়স হতে হবে, 202টি কিন্তু শূন্য পদ রয়েছে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ডেথ ইন্সপেক্টর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, লেভেল 6 এর তোমরা কিন্তু স্যালারি পাবে 35,400 টাকা, এখানে কিন্তু স্যালারি রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড C1 হতে হবে, 18 থেকে 33 এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, 24টি কিন্তু শূন্য পদ রয়েছে। এছাড়া রয়েছে পাবলিক প্রসিকিউটর পোস্ট রয়েছে, এখানে লেভেল 7 এর কিন্তু স্যালারি হবে, এখানে 44,900 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে। C1 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 18 থেকে 32 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, 7টি শূন্য পদ রয়েছে। পরবর্তী রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্ট রয়েছে, এখানে লেভেল 6 এর স্যালারি থাকবে, স্যালারির কাঠামো রয়েছে তোমাদের হচ্ছে 35,400 টাকা পার মান্থ। মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে কিন্তু B1 ক্যাটাগরির, এবং পাশাপাশি বয়স দেখো 18 থেকে 35 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, 2টি শূন্য পদ রয়েছে এই পোস্টে। সব মিলিয়ে এখানে 311টি কিন্তু শূন্যপদ তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো এখানে দেখো ভালো কিন্তু শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আদার ডিউরিং দ্য ফিলিংস অফ দ্য অনলাइन application in order to avoid inconvenience and the delay due to details and security scrutiny at every stage of the recruitment process for a non other verified application। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখো প্রথম ধাপে যে কাজগুলো সেটা কিন্তু অবশ্যই তোমার এখানে আধার ভেরিফিকেশন করে নিতে হবে। যখন তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে বা লগ ইন করবে অবশ্যই কিন্তু আধার ভেরিফিকেশন কিন্তু করে নিতে হবে, এবং যাদের এখানে আধার কার্ড নেই তাদের কিন্তু প্রত্যেকটা স্টেজে তোমাদের কিন্তু স্ক্রুটিনি কিন্তু করা হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেজে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা যখন ভেরিফাই করবে প্রত্যেকটা স্টেজে তোমাদের কিন্তু স্ক্রুটিনি কিন্তু করাবে। এবং বলা আছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশন ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ and the others shall be updated to match 100% with the full names and the date of birth available in 10th class birth certificate. Similarly, others needs to be uploaded with latest photo and the latest biometrics. দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে fingerprints iris before the fillings the online application। তো এখানে তোমরা আধার ভেরিফিকেশন সময় অবশ্যই তার আগে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে যে তোমাদের দেখো নাম এবং ডেট অফ বার্থ সমস্তটাই ঠিকঠাক আছে কিনা, যেটা তোমাদের মাধ্যমিকের যে 10th যেটা রয়েছে বা মাধ্যমিকের যে সার্টিফিকেট হচ্ছে সেখানে ঠিকঠাক ডেট অফ বার্থ গুলো ঠিকঠাক আছে কিনা, 100% ম্যাচ হচ্ছে কিনা আধার কার্ডের সঙ্গে সমস্তটা দেখে নেবে, এবং ফটো এবং লেটেস্ট বায়োমেট্রিক সমস্তটাই কিন্তু তোমাদের কমপ্লিট করে নিতে হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে তার আগে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলে দেওয়া আছে, এবং এখানে কিন্তু অনলাইন সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, সেগুলো কিন্তু সমস্তটা ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা আর বেশি দিন হাতে নেই, মোটামুটি 10 দিন ওয়েট করে যাও, 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে। ঠিক আছে, আর এখানে আবেদন তোমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 30শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে, 30শে ডিসেম্বর 2025 থেকে। ঠিক আছে, আর লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 29শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই এখানে তোমরা আবেদন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা শর্ট নোটিশ, ডিটেলস নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা চলে আসবে। তো যখনই আসবে ডিটেল নোটিশ সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে, এবং কোয়ালিফিকেশন রিলেটেড যদি কোনো রকম ভিডিও চাও অবশ্যই তার জন্য কিন্তু এক্ষুনি তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, পরবর্তী কিন্তু একটা ডিটেলস ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, আর এরকম এই নিয়োগ সংক্রান্ত আর অন্য কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।